সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর যদি একজন মহান সম্রাট হতেন তাহলে কিভাবে তিনি 30,000 হিন্দু বেসামরিক সাধারণ নাগরিকদের ওপর গণহত্যা চালাতে পারে। বেসামরিক সাধারণ মানুষ এবং রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা সবাই জানেন। এ যুদ্ধে রাজা হেমু পরাজিত হয়েছিলেন, তাকে বন্দি বানিয়ে তার শিরচ্ছেদ করা হয়েছিল, তার মস্তক কাবুলে প্রেরণ করা হয়েছিল এবং তার ধর পুরানো দিল্লিতে ঝুলানো হয়েছিল। শুধু তাই নয়, রাজা হেমুর সৈন্যদের ছিন্ন মাথা দ্বারা একটি মিনার নির্মাণ করা হয়েছিল, যা ইতিহাসের অত্যন্ত বর্বর একটি সহিংসতা। এছাড়াও আরও অনেক আরোপিত সহিংসতা রয়েছে সম্রাট আকবরের বিরুদ্ধে। চিত্তরের দুর্গ দখলের সময়েও রাজপুত মহিলারা আকবরের হরমে বন্দী হয়ে অসম্মানজনক দাসী হওয়ার চেয়ে জওহর অর্থাৎ জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পথ বেছে নিয়েছিল।